বাদীপক্ষের আইনজীবী জানান, সালমানের মৃত্যুর সময় সামিরার সুটকেস থেকে চেতনানাশক ঔষধ ও সিরিঞ্জ পাওয়া গিয়েছিল। যে বিষয়টা আদালত বলেছেন সেটা হলো যে সামিরা চৌধুরীর ব্যাগে একটা অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়ার একটা পাওয়া গেছে, বোতল পাওয়া গেছে এবং একটা সিরিঞ্জ পাওয়া গেছে, ব্যবহৃত সিরিঞ্জ, যেটা তদন্ত করা হয় নাই, যেটা রাসায়নিক পরীক্ষায় একদম সঠিক যে এটা অ্যানেস্থেশিয়া, লোকাল অ্যানেস্থেশিয়া। এখানে বলেছেন যে এটা রাশিয়ার একটা ইউজ করা হতো, যেখানে মৃত্যুও হতে পারে মানুষের হৃদযন্ত্র বন্ধ হয়ে। চিত্রনায়কের সুরতহাল রিপোর্টে বুকের নিচে কালো দাগ পাওয়া গেছে বলেও জানান তিনি। যে তার বুকের ডান পাশে এবং বাম পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং সেটা কালো দাগ হিসেবে ছিল, যেটা আদালত স্পষ্টভাবে বলেছেন যে এইখানে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে সেটা অপমৃত্যু হতে পারে না, আত্মহত্যা হতে পারে না, সেটা অন্য কোনো ব্যক্তি কিংবা অন্য কেউ দ্বারা, অন্য বেশি ব্যক্তি দ্বারা আঘাত হতে পারে, শক্ত কোনো আঘাত হতে পারে, সেটা আদালত স্পষ্টভাবে বলেছেন। এদিকে সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত পর্যবেক্ষণে বলেন, সালমান শাহর মৃত্যুর তদন্তে পদে পদে অন্যায় হয়েছে, কেউ দায়িত্বশীল আচরণ করেনি। আদালতের এই মন্তব্যের পরই মামলার পুনরায় তদন্তের নির্দেশ আসে।